পুলি টাইপের প্রবলেমগুলো আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা করে ফেলব। ওকে, তো টাইটেল দাও কপি কল বা পুলি। কপি কল, কপি কল এর নাম পুলি। হ্যাঁ, পুলি বা কপি কল। দিছো টাইটেল না? ওকে, সব ঠিকঠাক তো? ওকে, এবার একটু তাকাও, তাহলে এটা আমরা এখন শিখবো কপি কল বা পুলি। প্রথমটা একটা শিখিয়ে দেবো, তারপরটা আবার শিখাবো, তারপরটা তোমার থেকে করে নেব। তার মানে দুইটা শিখাবো, প্র্যাকটিস করে নেব, 3 নাম্বারটা টোটালি তোমার দায়িত্বে দিয়ে দেবো, দেখি পারো কিনা। তাহলে চলো, এইটা হলো কপি কল বা পুলি। এটা কিন্তু চারিদিকে স্মুথলি মুভ করতে পারে। এর ওপরে সুতা দিয়ে বেঁধে আমরা একটা বস্তু রাখছি, বস্তুর ভর 4 কেজি। আর এক পাশে সুতা দিয়ে, এই কপি কলের উপর দিয়ে সুতা দিয়ে আর এক পাশে ঝুলে রাখছি একটা ভর, এর ভর 2 কেজি। তাহলে এটা কয় কেজি বাবা? 2 কেজি। এটা কয় কেজি? 4 কেজি। আর ভর কয় কেজি? 2 কেজি। তাহলে এটা সুতার সাহায্যে এখানে রাখছি। বিষয়টা কিন্তু এমন, কপি কলটা এইরকম গোলাকৃতির, এর ভিতরে এক্সিস থাকে, আর এটা যে কোনো দিকে ফ্রিলি মুভ করতে পারে। হ্যাঁ, এর ওপরে আমি যদি এই যে বস্তু দূরে ঝোলাই দিছি এইভাবে, এইরকম করে, যদি এটা ভারী হয় তাহলে এটা নিচে নামবে, এটা ওপরে উঠবে, অ্যাজ লাইক এরকম। যদি এটা ভারী হয় তাহলে এটা নিচে নামবে, এটা উপরে উঠবে। একটু খেয়াল করে দেখো তো, এটা যেভাবে নিচে নামবে এটা সেভাবে উপরে উঠবে। ইয়া দেখো, একটু খেয়াল করো, আমি একটু আস্তে আস্তে নামাবো বা আস্তে আস্তে একটু নামাবো, ওটা আস্তে আস্তে উঠেছে। এবার একটু খেয়াল করো, শুনুন, এটা যত জোরে নামাবো ওটা তত জোরে। এটা যখন একটা ত্বরণে নামবে, এটা যদি এ ত্বরণের নিচে নামে, এটা এ ত্বরণের উপরে উঠবে। দেখো, দেখলা বেগ বাড়ে গেছে, দেখো, দেখো ধীরে ধীরে এটা যা বেগ হবে ওটার তাই বেগ হবে, এটার যা ত্বরণ হবে ওটার তাই ত্বরণ হবে। তবে দুইজনের ত্বরণের ডিরেকশন কিন্তু ভিন্ন দিকে, ভিন্ন দিকে। একজনের ত্বরণের ডিরেকশন যদি নিচে হয় আর এর ত্বরণের ডিরেকশন হবে ওপরে। বিষয়টা বোঝা গেছে বাবা? তো এটাই আমরা কপি কলের ম্যাথটা করতে যাব। তো এইটাই সেই কপি কল, এইটাই সেই কপি কল। এইটা একটু ধরে নিও আর কি, একটু বেকাতারা হয়েছে, তেসা হয়েছে, একটু ধরে নিও, এটাই সেই কপি কল। এটা কীভাবে ম্যাথটা করবো? এই যখন ঝুলাই রাখবো, যেহেতু এটা পৃথিবীতে আমরা আছি, যদি এটা মহাশূন্যে রাখতাম, তাহলে যদি এটা মহাশূন্যে নিয়ে যেতাম, কোনো জি থাকতো না, অভিকর্ষ ত্বরণ থাকতো না, ফলে এই দুটো বস্তুর উপরে অভিকর্ষ বলেরও কোনো আসর থাকতো না, যার ফলে এর সুতার মধ্যে কোনো টানও থাকতো না। তাহলে টান টান যে হয় সুতা, এই যে টান টান হয়ে আছে, এই যে সুতার, এই যে গিটারের মতো টান টান হয়ে আছে, এই যে টান টান হয়ে আছে, তার একটাই কারণ, একেও পৃথিবী জীব অভিকর্ষ বলে টানছে, একেও পৃথিবী অভিকর্ষ বলে টানছে। এই কারণে কী হয়ে আছে? টান টান হয়ে আছে। বিষয়টা বোঝা গেছে তো? তাহলে এখন একটু খেয়াল করে দেখি আমরা, এটা কি পৃথিবী নিচের দিকে টানবে 4G বলে, mg 4G, জির মান 9.8। কখনো কোনো কোশ্চেনে 10 দেওয়া থাকে, যা দেওয়া থাকবে সেটা অঙ্ক করবা। এটা কি পৃথিবী টানবে 2G বলে। এই যখন টানাটানি, এখানকার mgটা বড়, এখানকার mg ছোট, তাহলে এইটা এইদিকে এবং এটা ওপর দিকে ছুটে যাবে। এটা যদি এ ত্বরণের নিচে নামে, এটা এ ত্বরণে ওপর দিকে উঠবে। কেন ওপর দিকে উঠতেছে? সুতার সাহায্যে যে দুটো বস্তু বাঁধা, তাহলে কেন উঠতেছে? কারণ হচ্ছে এই 4 কেজি যখন এটা নিচের দিকে নামার চেষ্টা করে, এটা ওপর দিকে, এটা যখন নিচের দিকে নামার চেষ্টা করে, এটা 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 যখন নিচের দিকে নামার চেষ্টা করে, তখন 2 কেজিকে বলে তুই একটু বসে আছিস কেন, সুতার মাধ্যমে বলে যে উপর দিকে উঠে আয়। তার মানে 4 কেজি 2 কেজির উপরে ওপর দিকে বল দেয়, এই দিকে বল দেয় ওপরের দিকে। এই বলটা কার উপরে? 2 কেজির উপরে। কে দিল? 4 কেজি। তাহলে এর নাম দিলাম টি। এবার 2 কেজি এখানে বসে থাকে না, ওকেও উপর দিকে একটা, মানে 2 কেজিও 4 কেজিকে বলে আমার দিকে আয়, উপর দিকে একটা বল দেয়। এই বলটা কার উপরে? 4 কেজির উপরে। তোমাদের কেন ঝামেলা হয়ে যায় কেন যেন? এর নাম কত? টি। সুতা যেহেতু সেম, আর এই যে পুলি দেখতে পাচ্ছ, এই পুলির মধ্যে কোনো ফ্রিকশন নাই, কোনো ঘর্ষণ বল নাই, ফ্রিকশন লেস। ফ্রিকশন থাকলে কি হবে? ফ্রিকশন পড়ানোর পর সেগুলো তুমি বুঝতে পারো, ফ্রিকশন থাকলে কি হবে। তো ফ্রিকশন নাই, খুবই সহজ, সিম্পল। তাহলে এই হলো অবস্থা। এখন আমি তোমার থেকে এখানে জানতে চাবো যে এটা যদি এ ত্বরণের নিচে নামে, এটা এ ত্বরণের উপরে উঠবে, তাহলে আমি জানতে চাচ্ছি টান টি এর ভ্যালু কত এবং এই এর ভ্যালুটা কত।
খুবই সিম্পল, কিন্তু খুবই সিম্পল। চলো আমরা একটু দেখে আসি কি ঘটনাটা কি, কীভাবে এটা প্রবলেমগুলো সলভ করতে হয়। একটু খেয়াল করো, এটা যেহেতু ওই দিকের এমজি বড়, এই দিকের এমজি ছোট, এটা কিন্তু এমন করবে, দেখো ই ই। যদি এটা বড় হতো ওটা ছোট হতো তাহলে এমন করতো ই ই। কখন এমন করতো? যদি এটা বড় হতো ওটা ছোট হতো তাহলে এমন করতো, এটা নিচে নামে পড়তো, ওটা উপরে উঠতো, এই সেম প্যাটার্ন, এই সেম। এটা যেভাবে ওটাও সেভাবে, দুটো হাত এই, এটা যে হারে নিচে উপরে ওঠে এটা সে হারে নিচে নামে, হয় এই না এই, হয় এই না এই। তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে এই এই, এটা নিচে নামবি, এটা কোথায় যাবি? ওপরে যাবে। এই তো এখন আমরা এটাকে পার্ট বাই পার্ট আলোচনা করব। এটা কি সবেগে নিচে নামছে? না, তরণী নিচে নামছে। কেন তরণী নিচে নামছে? কারণ এর ওপরে প্রযুক্ত বল এটা, এটা কটা? দুটা। এর উপরে প্রযুক্ত বল দুটা। এর উপরে প্রযুক্ত বলের মধ্যে এই বলটা বড়, ওই বলটা ছোট, তাই বস্তু নিচের দিকে নামে পড়তেছে। দেখো নিচের দিকে নামে না? গুড। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এটা কয় কেজি মাথায় দিকে, এদিকে আমি যেখানে যেখানে যাবো তুমি সেখানে সেখানে খেয়াল করবা। ওখানে তুমি আন্দাজে একা চিন্তা করতে যাবা না, আমার সাথে সাথে চিন্তা করবা। এটা হচ্ছে 4 কেজি, তাহলে ভয় পেয়ে যাবা। 4 কেজি, নিচের দিকে 4G, ওপরের দিকে টি। তোমার সাথে আমার কি কথা হয়েছিল? বস্তুর ওপর প্রযুক্ত বল চিত্রের মাধ্যমে প্রদর্শন করার নাম ওই বস্তুর এফবিডি। তাহলে এবার এই যে দুটো বল আছে এই বস্তু, আর কোনো বল আছে না? আর কোনো বল নাই। তাহলে এই বস্তুটা কোন দিকে যাচ্ছে? স্যার নিচে যাচ্ছে। তাহলে এ কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। তাহলে নিচের দিকে যাচ্ছে কেন? কারণ এই বলটা বড়, ওই বলটা কি বাবা? ছোট। এবার আমরা তাহলে 2 কেজির এফবিডি আঁকাই। তাহলে এটা হচ্ছে কয় কেজির এফবিডি? এটা হচ্ছে 2 কেজির এফবিডি। তাহলে 2 কেজি, নিচের দিকে কত? 2G, ওপরের দিকে কত? টানটি। কে বড় কে ছোট এটা কিন্তু এখন বোঝা যাবে না, তাকাতে হবে কার দিকে? ত্বরণের দিকে। ত্বরণ কোন দিকে? ওপরের দিকে। তার মানে লব্ধি বল, নেট বলটা আমার হয়েছে উপরে, নেট বলটা আমার হয়েছে উপরে। যদি এমন হয় নিচেরটা 10 নিউটন, ওপরের বল 8 নিউটন, তাহলে বলো তো বডি কোন দিকে যাবি? নিচে। যদি এমন হয় ওপরেরটা 10 নিউটন, নিচেরটা 8 নিউটন, তাহলে বডি কোন দিকে যাবে? ওপরে। তাহলে বডি কোন দিকে যাচ্ছে? ওপরে। তার মানে উপরের বলটা বড়, নিচের বলটা ছোট। গুড। তাহলে এখানে আমরা যেহেতু এখানে ত্বরান্বিত হচ্ছে বডি, তাহলে এখানে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করবো। কোন সূত্র বাবা? দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি? সামেশন অফ এফ ইকুয়াল এম এ, বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল ইকুয়াল ভর ইন্টু ত্বরণ। বুঝতে পারছো বাবা? এবার আমরা কি করব? সর্বদাই কাজ করব, সর্বদা পুরো নিউটনের বলবিদ্যায় কি করবেন? ত্বরণের দিকে যে ডিরেকশন, সেই ডিরেকশনটা আমরা ধরে নেব কি? পজিটিভ। তাহলে এই ডিরেকশনটা আমরা কি ধরে নিলাম? ত্বরণের ডিরেকশন। তাহলে এই ডিরেকশন আমরা কি ধরলাম? পজিটিভ। তাহলে পজিটিভ দিকে এই বলটা কি, এই ডিরেকশন যেহেতু পজিটিভ, এই বলের মান ও দিক সহ কি হবে? পজিটিভ। তাহলে আমি লিখবো 4G, ওই তাহলে ওইটা উল্টা দিকে, তাহলে -T। এই হচ্ছে বাবা লব্ধি বল। খেয়াল করে এখানে কি হয়ে আছে? 4G এর মানটা বেশি, 10, ওপরটা 8, তাহলে 10 ওপরটা কত? 8 থাকলেও নিচের দিকে কত? 2। দুটো কেমনি পাই? 10 - 8 = 2। ওই 2 বলে বস্তু কি হচ্ছে? নিচের দিকে ত্বরান্বিত হচ্ছে। ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখানে লিখবো লব্ধি বল ইকুয়াল বস্তুর ভর ইন্টু ত্বরণ, এম এ। এই যে কাজ শেষ। দেখো এটা কি? এটা কি ভেক্টর না? এম এ কি ভেক্টর না? এটা দেখো তো পজিটিভ লিখছি না নেগেটিভ লিখছি? পজিটিভ। কারণ কি? কারণ এই যে ত্বরণের দিকে ডিরেকশনটা আমরা কি ধরেছি? পজিটিভ ধরেছি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখানে 1 নম্বর সমীকরণ, সেম কনসেপ্ট এখানে কাজে লাগাবো। সামেশন অফ এফ সমান এম এ ভেক্টর ভেক্টর। তাহলে দুটি বলের ভেক্টর যোগফল বা দুটি বলের লব্ধি সমান এম এ। তাহলে লব্ধি কোনটা বড়? বডি কোন দিকে যাচ্ছে সেটা তাকাতে হবে। উপরের দিকে যাচ্ছে বডি, এই যে ত্বরণ প্রাপ্ত হচ্ছে উপরের দিকে। তাহলে এইবার আমরা উপরের দিকের ডিরেকশনটা কি ধরবো? পজিটিভ। তাহলে এবার এই বডির জন্য উপরের দিকে ডিরেকশনটা কি ধরবো আমরা? পজিটিভ। তাহলে এই বলটা বেশি, এটা কম, তাহলে এটা বেশি আর এটা কম, তাহলে বডি কোন দিকে উঠে যাবে? উপর দিকে। তাহলে এখানে আমি লিখবো টান টি -2G ইকুয়াল ভর ইন্টু ত্বরণ 2a। এটা 2 নম্বর সমীকরণ। কাম শেষ কিন্তু। 1 2 যোগ করে দাও। 1 যোগ 2 থেকে পাই, 2 থেকে কি পাই? দেখো একটু 1 যোগ 2 থেকে কি পাচ্ছি আমরা? এখানে যোগ না, এখানে যোগ করে নেই। 1 যোগ 2 থেকে পাই, 1 যোগ 2 থেকে পাই, 2 থেকে পাই কি পাই বাবা? এখানে আমি লিখতে পাচ্ছি যে দেখো একটু দেখো 1 যোগ 2 থেকে আমরা কি পাচ্ছি? 1 যোগ 2 থেকে পাচ্ছি t -2G = 2a, আর এখান থেকে লিখছি 4G। পিছনে দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ পিছনে? আচ্ছা, নাকি উপরে লিখবো বলো? দেখতে পাচ্ছ না? এখানে লিখি তাহলে। তাহলে এবার লিখলাম 4G - T ইকুয়াল 4a।
যোগ করে দিচ্ছি আমরা, টি কাটা, 4G থেকে 2G মাইনাস করে দিলে আমার থাকে কত, 2G ইকুয়াল 6a। তাহলে এর সমান সমান, অতএব এর সমান সমান কত বলবো বাবা, g/3। তাহলে হলো না, পেলা না? তাহলে কত পেলা, g/3। এইটা যদি আমি এর মান যদি এখানে বসাই, কার মান পাবো, t এর মান। তাহলে t - 2g ইকুয়াল 2a, এর মান কত বাবা, g/3। তাহলে এবার আমাদের কত হচ্ছে খেয়াল করো, তাহলে t সমান সমান এটা 2g/3 প্লাস 2g, এখানে আমরা পাচ্ছি 3 নিলাম, 3 3 কাটাকাটি, 2g থাকলো প্লাস এখানে 3 2 6g 6g, তাহলে এখানে হচ্ছে 8g/3, এটা হচ্ছে টান টি এর মান। তাহলে টান টি এর ভ্যালু তো পেয়ে গেলাম, এখানে মান বসালে হয়তো ভ্যালু তো পেয়ে গেলাম। তাহলে এটা কার ভ্যালু, ত্বরণের ভ্যালু, এটা কিসের ভ্যালু, টান টি এর ভ্যালু। বিষয়টা বুঝে গেছে? অবশ্যই। এদিকে তাকাও, হাসাহাসির কোনো কিছু নাই, এদিকে তাকাও, তাকাইছো সবকে? তো আমার ঘাড় এখন কাজ করতেছে পুলির মতো। বডি যদি এটা বেশি হয় তাহলে এদিকে ঝুলে পড়বি, যদি এটা বেশি ভারী হয় তাহলে এদিকে ঝুলে পড়বি, তাই তো কথা ছিল। তাহলে এখন আমার যে উক্ত যে প্রবলেম, সে প্রবলেম অনুযায়ী ধরে নেও এটা 4 কেজি, ধরে নেও এটা 2 কেজি, তাহলে নিচের দিকে কত, 4G, এটা 2G। ওকে তো, ঠিক আছে তো? 4G কোন দিকে, না খালি নিচের দিকে বললে হবে না, 4G হচ্ছে কলমের হেডের দিকে, কলমের, 2G কোন দিকে, কলমের পিছন থেকে হেডের দিকে, কলমের পিছন থেকে হেডের দিকে, এটাও কলমের পিছন থেকে হেডের দিকে। এবার একটু খেয়াল করে দেখো, তাই তো এটার কথা ছিল। এবার এটাকে ধরে আমরা এখন শর্টকাট মারবো। কিভাবে শর্টকাট মারবি দেখো, আমার দিকে দেখো, এটা তো কালকে শিখেছি। হোয়াট ইজ দিস, 2G, হোয়াট ইজ দিস, 4G। টান টান করে ফেলবো, কি করে ফেলবেন, 2G 4G, কাপাকাপি করো না প্লিজ। টান টান। বডি আমার দুটা, বডি 1, বডি 2। আজকে সবগুলো প্রবলেমই এই টাইপেরই, সবগুলো প্রবলেম, সুতরাং কাপাকাপি কোনো অপশনই নাই। 4 কেজি, 2 কেজি, 4G, 2G, টানা টানি, টি টি। কোনটা বড়, সাবাস। দেখো একটু ত্বরণের ডিরেকশনটা কোন দিকে, 4Gর দিকে, 4Gর দিকে স্যার, 2Gর দিকে না টির দিকে স্যার, 2Gর দিকে না স্যার, টির দিকে স্যার। তাই তো এটাকে যদি কম্বাইন প্যাক একটা বডি মনে করি, অর্থাৎ 2 আর 4 মিলে কটা বডি, একটা বডি যদি চিন্তা করি, তাহলে এর ভিতরে এটা হবে ইন্টারনাল ফোর্স। কথা তো তাই ছিল আমাদের। আর তখন এই 6 কেজির ওপর ওইদিকে থাকলো 4G, এইদিকে থাকলো 2G, তাই তো? কয় কেজির উপর, 6 কেজি। আর ভিতরে ভিতরে এটা আন্তঃমিক আকর্ষণ বলের মতো ইন্টারনাল ফোর্স। তাহলে আমি এর মান কালকে বের করা শিখেছি না, F net বাই M net, তাই তো? আচ্ছা, ত্বরণের ডিরেকশনে বলটা আমরা কি ধরবো, পজিটিভ। তাহলে 4G মাইনাস উল্টো দিকে 2G ডিভাইডেড বাই পুরো সিস্টেম, যেহেতু কল্পনা করেছি পুরো সিস্টেমের ভর, আর এটার নামই G/3 খতম বাই 2G/6 G/3। এই সেই এ, এই সেই এ। এবার আমরা যদি এখানে ফ্রি বডিতে এর মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করি, এককভাবে চিন্তা যদি করি, এককভাবে খুলে নিয়ে এসে যদি চিন্তা করি যে এ ত্বরণের সামনের দিকে যাচ্ছে, কেন যাচ্ছে, কারণ টি এর মানটা বড়, এর মানটা ছোট, তাহলে টি মাইনাস 2G ইকুয়াল MA 2A, তাই নয় কি? ইজি তো একবারে। টি সমান সমান 2, এর মান হচ্ছে G/3 প্লাস 2G, এটাই আমার আসবে 8G/3। শেষ।
সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবা, টেনশন নাই, সব জায়গাতেই। বাট শুরুতেই ওটা যদি করো তাহলে সব গোলমাল হয়ে যাবে, ওটাও ভুলে যাবা। তাই আগে এটা প্র্যাকটিস, পরে ওঠা। এই জন্য এটা আগে শুরুতে দেখায়নি। দুষ্ট ছেলেবেলা আছে না, কি করবে, ওটাই করবে, করে গল্প করবে, এটা করিবে না। তাই কি করেছি, আগে এটা তুলুক, ওখানে ফাঁকা রেখেছিলাম। এই যে বললাম না দাঁড়াও দাঁড়াও করে চিন্তা করলাম, না দুষ্ট ছেলেপেলেরা এটাকে আবার তুলবে না, ওটা করবে, এটা আমার লস তো, করুক। হ্যাঁ, এই জন্যই আমরা করেছি। এবারকার প্রবলেমটা দেখো, এটা আমার কপি কল পুলি, এর সাথে বেঁধে দিয়েছি একটা 2 কেজি ভরের বস্তু, তার সাথে বাঁধা, এদের সাথে আবার বাঁধা 4 কেজি ভরের বস্তু। তাহলে কয়টা বস্তু দিল, 2টা বস্তু। এর সাথে এই পাশ দিয়ে উল্টা পাশে বাঁধা জাস্ট 3 কেজি ভরের বস্তু, 3 কেজি। আমাদের প্রশ্ন এখানে সুতা কয়টা, সুতা কয়টা, সুতা 2টা। একটা হচ্ছে এটার সাথে কানেক্টেড, আর একটা 2 এবং 4-এর সাথে কানেক্টেড। একটা 3-2-এর সাথে কানেক্টেড, একটা 2-4-এর সাথে কানেক্টেড। গুড। তাহলে এখানে আমি যদি টানের মান T1 ধরি, কে টানিচ্ছে 2 কেজি, কাক টানিচ্ছে বোর্ডের ভাষা 3 কেজি। এবার যদি টানের মান এদিকেও যদি T ধরি, কে টানিচ্ছে 3 কেজি, ওটা ওটা কে টানিচ্ছে 3 কেজি, কাক টানিচ্ছে 2 কেজিকে। গুড। তার মানে এটা হচ্ছে 2 কেজির উপর প্রযুক্ত টান বল, আর এটা হচ্ছে 3 কেজির উপর প্রযুক্ত টান বল। গুড। এবার এই দুটোর মাঝখানে যেহেতু সুতা ভিন্ন, তাহলে টানের মান হবে ভিন্ন। তাহলে এর মধ্যে টান T2, এর মধ্যে টান T2। এই T2 কার উপর, 4 কেজির উপর। এই T2 কার উপরে, এই T2 2 কেজির উপরে। এখন তো পৃথিবীর আকর্ষণ বলতে দেয়নি, তাহলে পৃথিবীর আকর্ষণ বলগুলো দিয়ে নিই। এটা হচ্ছে আমাদের 4J, এটা আমাদের 2J, এটা আমাদের 3J। এই তো কথা, সব ঠিকঠাক হলো? ওকে স্যার, সব ঠিকঠাক আছে না? হ্যাঁ, এখন বলো তো দেখি বাবলা সাহেব, 4 কেজির উপর প্রযুক্ত বল কয়টা? হ্যাঁ, এই যে দেখো 3টা, তুমি মার খাবা জানো। 4 কেজির উপর 2টা বল বাবা, একটা হচ্ছে এই 4G আর একটা হচ্ছে T2। তুমি বলো তো, হ্যাঁ 2 কেজির উপর কয়টা প্রযুক্ত বল? 3টা। নাম বলতে পারবা? হ্যাঁ টি, ওটা টি হবে না বাবা, সরি, ওটা হবে T1। বুঝা গেছে? পুরো একটা টানে, এরা একটা সুতা, যেহেতু পুরো সুতার মধ্যে টান বলের মান কি থাকবে, সেম। আমি এই যে তোমাদের ধরবো এই নেশায় ওখানে ভুল করে ফেলেছি। ওকে, তাহলে এটার মধ্যে T1 হলে ভিতরে মাঝখানে পুরো জায়গাতে কত দেবে, T1। তাহলে এটা হচ্ছে T1, T2 আর 2G। বসো পেছনে তুমি। হ্যাঁ প্লিজ প্লিজ, কুইক ধরে তো, হাসাহাসি করা যাবি না। হ্যাঁ মিশে হাসুচ্ছ কেন? 3 কেজির উপর কয়টা বল আছে বাবা? 3 কেজির উপর 2টা। নাম বলতে পারবা? তুলে নিয়ে এসে মারবো কিন্তু। 3 কেজির উপর ওকে আসতে দাও, ও মার খেয়ে যাবে। এটা মানে হচ্ছে তুলে নিয়ে আসা মারা। মনোযোগ নেই, মনোযোগ নাই। তোমরা কি এটা বোঝো না? হ্যাঁ কথা বলো না, তোমরা কি এটা বোঝো না? হাই 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 এম, কার উপরে বল দিলাম? তীর চিহ্ন খুঁজে পাচ্ছ না তোমরা? কার উপরে বল দিলাম? এম এর উপর, তাই দিলাম না? আচ্ছা বলো তো, আমি যদি এইরকম করে দেই, কার উপরে বল দিলাম? কাক টানে নিয়ে যাচ্ছে, আমি এটি টেনে নিয়ে যাচ্ছে, এটি ঠেলা দিচ্ছে। সমস্যা কি তোমার? এটা যদি হয় 10 নিউটন, এটা যদি হয় 8 নিউটন, দুটি কি অপোজিট টাইপের বল? না, একই দিকের বল। এটা দিয়ে কি করেছি, টানিচ্ছি। এটা দিয়ে কি করেছি, ঘটনা এরকম মনে করো না, একটা বডি, বডি তুমি ধরে টানিচ্ছ, আর তোমার বোন ধাক্কা দিচ্ছে বডিকে। তুমি একাগালি করিচ্ছ, পারিচ্ছ না। তুমি করিচ্ছ, পারিচ্ছ না নিয়ে যেতে। তো তোমার বোনের একটু হেল্প করছে, এ ভাই নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, হেল্প করছে।
তাহলে তোমার ভাই ওই দিক থেকে বল দিচ্ছে বডির উপরে, আবার বডিকে তুমি টানিচ্ছ, কেন বোঝো না? এটা মানে ধাক্কা দাও, ঠেলা, আর ওটা টানা, দুটোই একই দিকে। তুমি ইনকে করে টানিচ্ছ আর তোমার বোনকে ধাক্কা দিচ্ছ, বডিকে ওইদিকে দৌড় মারবি নাকি? বডি কি পাগলা নাকি? তুমি পাগলা? বডি পাগলা না, বডি পাগলা না, বডি সুন্দর। বসো। কেন তোমরা পারিচ্ছ না বলো? আমি কিন্তু প্রত্যেককে ধরবো। কাকে ধরবো আই ডোন্ট নো। আতঙ্ক সৃষ্টি করে দিলাম যাতে মনোযোগ প্রত্যেকের বোর্ডের উপর থাকে। ডাকে আনে আনে মারমো, তুলে নিয়ে আসে এসে মারমো। আমি যেতে পারবো না, উঠে আসো, মার খায় যাও, এটা হবে একটু পরে শর্ত। প্রত্যেকের অবস্থান থেকে বুঝতে হবে। প্রত্যেকে এটা তোমার আমার দুজনের দায়িত্বের মধ্যে পড়ে যায়। আমরা এখন স্টুডেন্ট, দুজনের দায়িত্বের মধ্যে পড়ে যায় বোঝা এবং আমার থেকে বুঝে নেয়া এবং নিজে স্টাডি করা, দুটোই তোমার দায়িত্ব, আর আমার বুঝানোটা দায়িত্ব। ওকে, শুরু করলাম। তাহলে বুঝতে হবে আমাদের। আচ্ছা, গুড। এইটা কার উপরে? 3 কেজির উপরে, তাই না বাবা? এটা কার উপরে? 3 কেজি। তাহলে কয়টা আছে? একটা, দুইটা। গুড। আমাদের কি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে? তো মনে হয় আঁকতে হবে, কারণ সব তো ধরে নিচ্ছি তোমাকে। এখন এটার ওপর লোভ দিবে। এই কোন দিকে ঝুঁকিচ্ছে সেদিকে আসে আগে। কোন দিকে ঝুঁকে পড়তেছে, না হলে তো আমি বুঝতে পারবো না কারা কারা বড় বা কারা কারা ছোট, বা কারা কারা পজিটিভ, কারা কারা নেগেটিভ। তাহলে আমরা একটু দেখি। এক পাশে দেওয়া আছে 6 কেজি, 2 আর 4 6, আর এক পাশে আছে 3 কেজি। তাহলে এবার এটি 6, এটি 3। তাহলে পুরো এই সিস্টেমটা এই দিকে ঝুঁকবে আর এটা ওপরে উঠবে, তাই তো? বিষয়টা হবে এমন, দুটো মিলে দুটোই নিচের দিকে ঝরঝর করে নামবে, শস্য শস্য শস্য। হ্যাঁ, এরকম বোঝা গেছে বাবা? তার মানে এটা এ ত্বরণে ওপরে উঠবে, এটা এ ত্বরণে নিচে নামবে, এটা এ ত্বরণে নিচে নামবে। পারবে না? এটার মধ্যে নিউটনের এই শুধু এই বডির উপরে নিউটনের দ্বিতীয় সূত্র ফালাবো। তাহলে বলো তো দেখি কোন বল বড়? T2 বড়। এই বডির উপর প্রযুক্ত বল কি? 4G আর T2। কে বড়, 4G না T2? 4G। কেন 4G বড়? ওটা বলো। ধরা মানে কিন্তু বুঝবা না যে অপমান করতেছে, ধরা মানে ধরে ধরে পুরাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কেন 4G বড়? তুমি কিভাবে চিনতে পারলা যেখানে 4G বড়? না, ওটা দেখে বোঝা যাবে না কে বড়। আমি আবার বলছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি, এই জিনিসটা পরবর্তী। বসো, কাউকে না ধরলে যদি এই কথাটা উল্লেখ, বসো, না ধরে উল্লেখ না করতে পারলে তাহলে কিন্তু আমি সমস্যা করে ফেলবো। কি বাবা, এই বলটা যে বড় এটা ত্বরণ বলে দিচ্ছে, কারণ নিচের দিকে লব্ধি ত্বরণ আমাদের কোন দিকে হচ্ছে, মানে ত্বরণ প্রাপ্ত কোন দিকে হচ্ছে? নিচের দিকে। তার মানে মোট লব্ধি বলে যোগফল আমাদের আছে নিচের দিকে। বোঝা গেছে? তাহলে নিচের দিকে 10, ওপরের দিকে 8, নিচের দিকে কত 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 বলে নিচে যাবে? 2। এই তো, এরপরে বোঝে না কেমন হলো? তাহলে এটা 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 দেখিচ্ছি 4G মাইনাস T2 ইকুয়াল এটাকে 4 কেজির ওপর লব্ধি বল, তাই না? এই ছেলে, শখ সাহেব ওটো, বলো বলো বলো। এই সারা 4G আগে লিখছি কে? বড়। ত্বরণের ডিরেকশন হচ্ছে আচ্ছা 4G-র দিকে, তাই ত্বরণের ডিরেকশনটা আমরা কি ধরবো? সবসময় পজিটিভ। থ্যাংক ইউ। বসো। তাহলে আমরা এটা বড়, অর্থাৎ ত্বরণের ডিরেকশনে বলটা বড়, এই বলটা আমরা শুরু করেছি। তাহলে 4G উপর দিকে কি বাবা? মাইনাস T2 ইকুয়াল এটা হচ্ছে লব্ধি বল। কয় কেজির উপর লব্ধি বল? এই ছেলে, কয় কেজির উপর লব্ধি বল? বলো এটা কয় কেজির উপর লব্ধি বল? এটা 4 কেজি ভর। ইয়েস ইয়েস ইয়েস। তাহলে 4 কেজির উপরে লব্ধি বল ইকুয়াল 4 কেজি ভর ইন্টু কে? ত্বরণ। ওই যে লব্ধি বল ইকুয়াল MA, বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল ইকুয়াল MA, বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল ইকুয়াল MA। এই যে লব্ধি বল ইকুয়াল MA, 1 নাম্বার সমীকরণ। এবার হ্যাঁ, এবার এখন এখানে দেখি একটু, এখানে নিচের দিকে 2 কেজির উপর কটা বল আছে? 3টা। একটা হচ্ছে T2 আর একটা হচ্ছে 2G, উপর দিকে আছে T1। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2 কেজিটা নিচের দিকে নামতেছে, তার মানে T2 আর 2G-র যোগফল T1 এর থেকে বড়। আমি আবারও বলছি, T2 এবং 2G-র যোগফল T1 এর থেকে বড়। T2 এবং 2G ধর্ম পজিটিভ। কেন? কারণ এই ডিরেকশনটা হচ্ছে কার ডিরেকশন? ত্বরণের ডিরেকশন। তাহলে T2 এবং 2G-র
যোগফল T1 এর থেকে বড়। তাহলে লব্ধি কিভাবে পাবো? লব্ধি পাবো T2 প্লাস 2G মাইনাস T1 ইকুয়াল ইয়াম এ। কি এ? ইয়াম এ। তাহলে আমাদের কি হবে? T2 প্লাস 2G মাইনাস T1 ইকুয়াল এম এ 2A, 2 নাম্বার সমীকরণ। এবার এখানে আসি, এই দুটো বলের মধ্যে কে বড়? ত্বরণকে দেখো, ত্বরণ উপরের দিকে, তাহলে T1 বড়। তাহলে এর উপর প্রযুক্ত বল কয়টা? দুটো। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, কোনো বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল ইকুয়াল এম এ। লব্ধি কেমনে পাবো? বড়টা মাইনাস ছোটটা। তাহলে বড়টা কে? T1, ছোটটা কে? 3G। তাহলে হবে হলো T1 মাইনাস 3G ইকুয়াল এম এ 3A, 3 নাম্বার সমীকরণ। এবার তিনটা যোগ করে দাও। যোগ করে দিলে T2 কাটা, T1 কাটা, 4G প্লাস 2G 6G, তার থেকে 3G মাইনাস, তাহলে থাকতেছে আবার 3G ইকুয়াল মোট হচ্ছে 9A। তাহলে এর সমান সমান হচ্ছে G ভাগ 3। তার মানে এটা কত ত্বরণের উপরে উঠছে? G ভাগ 3। এটা কত ত্বরণের নিচে নামছে? G ভাগ 3। এটা কত ত্বরণের নিচে নামছে? G ভাগ 3। গেল। এবার যদি একটা কাজ করি, কি কাজ? এর মানটা এখানে যদি বসাই T1 পেয়ে যাব, এর মানটা এখানে যদি বসাই T2 পেয়ে যাব। তাহলে এর মান এখানে বসালে হবে T1, হ্যাঁ দেখো একটু মাইনাস 3G সমান সমান, হ্যাঁ সমান সমান 3। এর মান হলো G ভাগ 3 কাটা, তাহলে থাকলো একটা G। ওটা ওই পাশে গেলে বাড়ে গেল অক্ষর। তাহলে এটা হচ্ছে T1 সমান সমান 4G। এটা আমাদের অ্যান্সার একটা পেয়ে গেলাম। দ্বিতীয় অ্যান্সার খুঁজতে যাই, তাহলে এই এর মান ওখানে বসাবো, কারে পাবো? T2। তাহলে 4G মাইনাস T2 ইকুয়াল এম এ 4। এর মান কত বাবা? G ভাগ 3। তাহলে এবার এই T2টা ওই পাশে দাও মনে মনে, আর এটা এ পাশে দাও। তাহলে 4G থেকে এটা কি আছে? বাদ, আর ওটা যাবে পজিটিভ। তাহলে T2 সমান সমান 4G মাইনাস 4G ভাগ 3। তাহলে এবার লসাগু করবো 3। লসাগু করলে 3 4 12G মাইনাস 3 কাটা 4G সমান সমান 8G ভাগ 3। এই তো আমাদের এরই প্রশ্নে বলবে A ইকুয়াল হোয়াট, T1 ইকুয়াল হোয়াট, T2 ইকুয়াল হোয়াট। যাই প্রশ্নে চাক না কেন এই তিনটাই সাধারণত সবসময় চাবে। তবে একটা জিনিস আমি বলি না বলি, আমি এখনো সহজের মধ্যে আসছি, যে এই যে সাপোর্ট খানা দেখতে পাচ্ছ, এটা এই সাপোর্ট, এটাতে একটা কোনো কিছু পেরেক টেরেক কোনো কিছুতে তো এখানে সাপোর্ট দিয়ে রেখে দেওয়া হয়েছে, তারপর বেসিস করে তো পুলি এইদিকে ঘুরতেছে আবার এদিকে ঘুরতেছে, তাই না? ওই সাপোর্টের উপর বল কত এটা চাইতে পারে। তো ওইটা আমি তোমাকে শেষে একবারে শেষে শেখাবো, আগে প্র্যাকটিস ট্যাকটিস করে নেওয়ার পরে তারপর শেষে শেখাবো যে ওগুলো কীভাবে বের করতে হয়। পারবে নাকি পারবে না? ভয় লাগলো? পারবে? শিওর? তো এখন একটা কাজ তোমাকে তুলতে দেবো, দেই তুলতে দেই না, একবার প্র্যাকটিস করে নাও। আমরা এটাকে ক্লোজ করে দিলাম, ওই পাশে ক্লোজ করে দিলাম। ওই চিন্তা ভাবনাটা একটু ট্রলি একটু ইয়ে রাখো। এবার আমরা একটু দেখি, আমরা যদি শর্টকাট চিন্তা করি তাহলে কেমন লাগে দেখতে বিষয়টা। বাবা সব কিছু ধরে একটা লাইনের উপর নিয়ে আসবো, এরকম করে টান টান করে ফেলবো, সব কিছু ধরে এক লাইনের উপর নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে কয় কেজি? খেয়াল করো, 3 কেজি। ছোট করে লিখতেছি কিন্তু, হ্যাঁ 3 কেজি। তার সাথে আছে কয় কেজি? 2 কেজি। তার সাথে আছে কয় কেজি? 4 কেজি। এই তো বডি নাকি? তাহলে এটা তো টান টান করলে তো এমন অবস্থা হবে। বাবা টান টান করলে এমন হবে না, একটু খেয়াল করো, খেয়াল করো, এই যে একটু খেয়াল করো, এই যে এটা বাবা কেজি 4G। এটা কিন্তু দৌড়ে টানে গেলে 4G কোন দিকে হবে? ওই দিকে, তাই হবে না? তাহলে এবার এটাকে ধরে টানে গেলে ওটা কোন দিকে হবে? 2G কোন দিকে হবে? ওই দিকে। আর এটার ক্ষেত্রে 3G টানে যখন ইনকে করিচ্ছ তখন হচ্ছে ওই দিকে। কিন্তু বাবা প্র্যাকটিক্যালি বলতেছি, না বোঝার মতো কোনো কিছু নাই। তাহলে 3G আমার এই দিকে, আর 2G আমার ওই দিকে, আর 4G আমার এই দিকে। 4G বডিটা যাচ্ছে কিন্তু এই দিকে, এটাও এই দিকে। কোনো কনফিউশন? যদি কনফিউশন হয় তাহলে দেখো এর ডিরেকশন কোনটা? 4G দিকে। এখানে এর ডিরেকশন কোনটি দিকে? 2G দিকে। দেখো ওই যে 2G দিকে, ওই যে 4G দিকে। আর 3G বিপরীত আছে কে? এ।
তাহলে 3G কোন দিকে? এই দিকে। তাহলে এ কোন দিকে? এই দিকে। আসলে সবাই মিলে ওইদিকে যাচ্ছে। তাহলে এই সুতার মধ্যে টান কত দেওয়া হবে? প্রথম 3 আর 2 এর মধ্যে, 3 আর 2 এর মধ্যে টান হচ্ছে T1, এর মধ্যে কত? T1, এর মধ্যে কত? T2, এর মধ্যে কত? T2। ক্লিয়ার তো? তাহলে এবার একটু খেয়াল করো, পুরোটাকে যদি আমি সিস্টেম কল্পনা করি, তাহলে পুরোটা কয় কেজি স্যার? 3 কেজি, 2 কেজি, 7 কেজি আর 3 কেজি, 2 কেজি, 5 কেজি আর 4 কেজি, কয় কেজি হলো? 9 কেজি। এই 9 কেজির উপর এগুলো কি? T1 এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, T2 এগুলো হচ্ছে ইন্টারনাল ফোর্স। তাহলে এক্সটার্নাল ফোর্স কে কে আছে? 4G, 2G আর 3G, তাই না? তাহলে ত্বরণের ডিরেকশনে বলগুলো কি দেবো? পজিটিভ। তাহলে এটা কত হবে? F net বাই M net, তাই তো? F net কত? 4G পজিটিভ ত্বরণের দিকে, 2G পজিটিভ, মাইনাস এটা কিন্তু উল্টা দিকে 3G, মোট ভর 9। তাহলে বাবা এটাই আমাদের আসবে কত? G/3 আসবে বাবা। দেখো 6 তাতে 3 বাদ G/3 আসবে, এটাই সেই G/3 গেল। এবার যদি আমরা এখানে ফ্রি বডি অ্যাপ্লাই করি, T1 পেয়ে যাব। কে বড়? T1 মাইনাস 3G সমান 3A। এবার T1 সমান 3, এর মান কত? G/3, তাই না? আর এটা পাশে দাও 3G, তাহলে 3 কাটা 4G, এইটা বাবা। সবকে তো পারবে তো? ঠিক আছে, ওকে। এবার একটু খেয়াল করো, হ্যাঁ এর মধ্যে একটু খেয়াল করো, এইটা খেয়াল করো, তাহলে এটা খেয়াল করো। তাহলে এদিকে কত আছে বলো? এদিকে T2 আর ওটা A, বুঝনি? গুড। তাহলে এবার বলো তো এর মধ্যে অ্যাপ্লাই করলে কোনটা হবে? কোনটা বলো? 4G মাইনাস T2 ইকুয়াল 4A, তাই না বাবা? 4A, ক্লিয়ার? গুড। তাহলে এবার আমরা কি লিখতে পারি দেখো তো? 4G মাইনাস, এক কাজ করি একবারে করি, ডাইরেক্ট করি, বুঝতে পারছো? ক্যালকুলেশন করা আছে, পারবো না? বুঝবা তো? তাহলে এখান থেকে T2 ক্যালকুলেশন আসবে আমাদের 8G/3, ঠিকঠাক মতো বসাই দিলে, বুঝছো? ক্যালকুলেট করছি। তাহলে হয়ে গেল তো? গুড। এবার এদিকে তাকাও না, এটা ছিল একখান পুলি, দেখো না প্লিজ, এটা ছিল একখান পুলি, ওই প্রবলেমটা। তার এক পাশে লাগানো ছিল 6 কেজি, 2 আর 4, আর এক পাশে লাগানো ছিল 3 কেজি, এর মধ্যে T1 ছিল, একসাথে অ্যাটাচ করে দিছি দূরে। এতে নিচে ছিল 6G, এর নিচে ছিল 3G। 6G যে 3G ক্যান্সেল হওয়ার পর এক্সট্রা থাকে কত? 3G। সেই 3G কে আমরা ভাগ দিয়েছি মোট ভর 9 দিয়ে, ইহাতে আমরা কি পেয়েছি? A পেয়েছি। অর্থাৎ তুমি দেখলেই বুঝবা কত হবে। সাপোজ এটি দিলাম 3, এটি দিলাম 2, কও তো দেখি এর মান কত? এ পাগলারা, এটা 2G, এটা 3G, বোর্ডিং এর নামো কত থাকলো? G, মোট ভর কত? 5, এটা হবে। বলো দেখি কত হবে? এটা যদি 8 হয়, এটা যদি 4 হয়, তাহলে এর মান কত হবে বলো? দেখলেই বোঝা যায়। এটা 4G, এটা 8G, নানা করে ফেললে 4G কয় কেজি? 12 কেজি। কাটলাম 3 4 12, G/3, বোঝা যায় কত হবে, বোঝা যায়, ওভারঅল বোঝা যায়, যেটাই দিক না কেন বোঝা যায়, চিত্র দেখলেই বোঝা যায় যে আসলে কি বলতেছে, কত চাচ্ছে। টানাটানি কি? টানাটানি। তাহলে এটার অপোজিট, কিন্তু এখানে দেখতে মনে হচ্ছে এটাও নিচের দিকে, টান টান করলে কি হয়ে যায়? অপোজিট হয়ে যায়। তখন আমরা একটা তারা কি করব? বিয়োগ দিব। সে হবে আমাদের মোট লব্ধি এক্সটার্নাল বল, তাকে আমরা ভর দেখিয়ে দেব, ভাগ দিয়ে ফেলবো, বোঝা যায়। তুমি বলো স্যাংড়া। বসে বলো।
প্রাম প্রাম প্রাম, 2 প্রাম, 2 হা হা 3। বলো জির মান কত? হ্যাট 2 5। বলো জির মান কত? তোমাকে করছি অক করছি, ফালতু পোলাপান। বলো গায়া গেছে, ওটা গেছে। এটা হিসাবের তো কথা হলো না, এতক্ষণ তো হিসাব তো হলো না, এতক্ষণ এটা হলো গায়া 5G, গায়া 2G, আয়া 3G, হ্যাঁ 5G 2G, 5G 2G, 3G। কি রে ভাই ফিল আসে না? ডিভাইডেড বাই 7। এটা কি হিসাব করে? এবারে ফাঁকি দেওয়া। ডিস্ট্রপ। কোনাকুনি লাস্টে বসে পাঁচ বেচার ভয় পাল্লা। তুমি সাইলেন্ট, ওটা দিকে পিছনে পিছনে। হ্যাঁ হ্যাঁ, এ কত? তুমি আবার আবার চলে যাচ্ছ তুমি। 4 5। বলো দেখি এ কত? ওই খালি ওকে বলো, ও বলো, ও বলো, ও বলো, সাইলেন্ট, সাইলেন্ট, ও বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পারছে পারছে। জিভাগ 9। রাইট রাইট রাইট। হ্যাঁ দেখলেই বোঝা যায়, হ্যাঁ দেখলেই বোঝা যায় আসলে ঘটনা কি। এক পাশে আর এক পাশে টোটাল সিস্টেম হিসেব করে দেখবা কটে অবশিষ্ট থাকে, ভাগ দিয়ে দিবা, ভর দিয়ে চাষ করে হয়ে যাবি, কোনো মাপ নাই। ওকে ঠিক আছে তো, এটা তোলা হয়েছে? তোলো। পুরাতন আধ্যাত্মিক বুদ্ধি নেই আসো। 1 2 3। হ্যাঁ বুদ্ধি পাওয়া মুক্ত হয়েছে নাকি? আচ্ছা হ্যাঁ, এর মান 0। সুন্দর। এবার যাতে এর মান 0 না হয় 4 দেখি নাও। এই বুদ্ধি বেশি দিলে তো সমস্যা হয়ে যায়। দেখো এখন দুর্বল করে হতাশ হয়ে যাবে। এই কল হট টি অনেক টি2, তাতে আমাকে বের করে দাও, শর্টকাটে বের করে দাও, তাতে বের করে দাও। 4G, এর নিচের দিকে 2G, এই দিকে শুধু G 1G, তাই না? তাহলে এবার যদি আমরা চিন্তা করি এখান থেকে শর্টকাটে, বাবা উপর দিকে যাচ্ছে, তাহলে T2 বড়, T2 মাইনাস 2G ইকুয়াল টু এ। 1 নম্বর সমীকরণ এখান থেকে উপর দিকে যাচ্ছে বাবা, এক্ষেত্রে T1 বড় বাড়া, তাহলে T1 পজিটিভ ধরলাম, মাইনাস T2 মাইনাস G ইকুয়াল 1A, মানে এ। এটা যদি লিখবো কোনটা নিচের দিকে যাচ্ছে, এ তরণে, এ তরণে, তাহলে 4G মাইনাস T1 ইকুয়াল 4A। খুতাম এই এর থেকে আসবে আমাদের 4 3G, আর এখান থেকে আসছে 3 আর 4 7A। তাহলে এর মান হচ্ছে G ভাগ 7। শেষ। আগে বোঝাচ্ছিল যে পাশে 4 কেজি ছিল, ওই পাশে 3 কেজি ছিল, তোমাদের সেই বুদ্ধি শুদ্ধি দিয়ে দিছি যে এর মান কত বিকি সমস্যা ছেলে তোমরা পারবা। এবার এক কাজ করি, এর মান যদি এর মান তুলে দেই, তাহলে আমাকে বলো T2 সমান সমান 2, এর মান G ভাগ 7 প্লাস 2G কত আসে বাবা বলো? 16G ভাগ 7। ওকে, আমরা একটু সংক্ষেপে করতে চাই। এটার মধ্যে বসালে 4G মাইনাস T1 সমান 4A, এর মান হলো G ভাগ 7। এতে T1 এর মান বলো কত হয়? এতে T2 পাইছি, এতে G পাইছি, বলো এতে T এর মান কত হয়? T1 এ কত? 24G ভাগ 7। এই তো হয়ে গেছে বাবারা, হয়ে গেছে। এটা বাসায় যায় গবেষণা করবা।
এগুলো বাসায় যাই গবেষণা করবা, এটা ইস্তফা দিলাম, ট্রাই করো। এটা একটা টেবিল, টেবিলের উপর এটা একটা পুলি, এই কোণায় লাগানো আছে একটা পুলি, দুটা পুলি, মাঝখান দিয়ে সুতা, এই যে এখানে বাঁধা আছে 4 কেজি ভরের একটা বস্তু, আর এই পাশে সুতা দিয়ে বাঁধা আছে, এখান থেকে বাঁধা আছে, এখানে একটা সুতা দিয়ে বাঁধা আছে 3 কেজি ভরের বস্তু, 3 কেজি। আমাকে বলো তো দেখি এর মান কত হবে? কত হবে এর মান? বাবা পারছো তো, সত্যি তাই। এর মান হবে G/7। আর এর মধ্যে হবে ধরো টান টি, আর ওখানে ধরো বা T1 যাই ধরো, এর উপর টান T1, এর উপর টান T1, তো বের করে ইজি না? তাহলে এটা যে কথা, এটা কিন্তু প্রায় সেম কথা। এই যে এটা যে কথা, ওটাও কিন্তু সেম কথা, তাই না? এটা থাকা যে কথা, এই যে পুলির সাথে এইভাবে থাকা যে কথা, ওটা তো একই কথা নাকি? কিন্তু বিপত্তি হচ্ছে এখানে নয়, বিপত্তি হচ্ছে এখানে। 2 কেজি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে A ইকুয়াল হোয়াট, T1 ইকুয়াল হোয়াট, T2 ইকুয়াল হোয়াট। এইটা ডিজাইন করে ভালো, তাড়াতাড়ি ডিজাইন করে ভালো, তাড়াতাড়ি দূর বলবো সেই কথাগুলো একটু মনে রাখতে হবে। এদিকে তাকাও বাবা, একে পৃথিবী নিচের দিকে টান দিচ্ছে 4G বলে, তাই তো? এটাকেও পৃথিবী নিচের দিকে টানছে 3G বলে, এটাকেও পৃথিবী নিচের দিকে টানছে 2G বলে। আচ্ছা ঠিক আছে, তো এর ফলে এই সুতা যেহেতু একটাই, এর মধ্যে টান যদি হয় T1, তাহলে এর মধ্যে টান হবে T1। তাহলে এইটার এটার মাঝখানে সুতা একটাই, কিন্তু সুতা তো ভিন্ন, ওর মাঝখানে সুতা তো ভিন্ন, তাহলে এর মধ্যে টান দিলাম T2, এর মধ্যে টান দিলাম T2, তাই তো? এবার একটু খেয়াল করো, ঠান্ডা মাথায় খেয়াল করো, মাথা ক্র্যাক করার কোনো দরকার নেই। কে যেন কথা বলছে, কথা বলো না প্লিজ, আমাকে পড়াতে দাও। আচ্ছা গেল এটা। এবার ঝামেলাটা হচ্ছে কি হবে যদি এমনই থাকে। আরেকটা কথা এখানে বলা থাকবে কিন্তু বাবা, এই যে তলটা দেখতে পাচ্ছ টেবিলের তলা, এই তলটা কিন্তু কি ফ্রিকশনলেস, কি ফ্রিকশনলেস। তাহলে এটা হচ্ছে ফ্রিকশনলেস, তাহলে এখানে লেখা থাকবে ফ্রিকশনলেস, মানে ঘর্ষণহীন আর কি লেখা থাকবে। আবার ওই 2 কেজির তলাও ফ্রিকশনলেস, তার মানে এরপরে যে 2 কেজি চলাচল করবি এটা ফ্রিকশন ছাড়া। এটা কনসেপ্ট ভুল হয়, যেটা নিয়ে ওই যে সবাই ভুল করে, যে কনসেপ্টটা ভাইবে সে হচ্ছে যে ক্যারে, এর তলা অর তলা তো তেল তেলা, এর তলার অর তলা তেল তেলা। যখন তেল তেলায় তখন এই 2 কেজি থাকাও যে কথা তুলার মতো, এই তেল তেলা যেহেতু, তার মানে এটা তো সুতার মানে ইয়ের মতোই কাম করছে। কার মতো? সুতার মতোই তো কাম করতেছে, তাই ভাবার কথা আর কি। কিন্তু নো, তা হবে না। সুতার মতো কাজ করলেও এটার উপর একটা আমরা যে বস্তুর উপর বল যে প্রয়োগ করি রাস্তার মধ্যে, সেই প্রযুক্ত বল যে প্রয়োগ করি, আর আমরা যে এতদিন ধরে প্রবলেম পড়তেছি ঘর্ষণ ছাড়া, তো এগুলোতে কি ত্বরান্বিত হচ্ছে না? তাহলে এই বলটা থাকলে কিন্তু সামাও কিছু একটা হবে। কি হবে সেটা দেখে আসি। আচ্ছা স্যার, এখন একটা কথা আছে কি, এটা ওই পাশে ভর বেট লাগানো বেশি বড় ভর, আর এই পাশে কি ভর ছোট ভর, তাহলে এই বডিটা কোন দিকে? নিচের দিকে এ ত্বরান্বিত হলো বা হবে, আর এটা কোন দিকে ত্বরান্বিত হবে? উপরের দিকে এ ত্বরান্বিত হবে। এখন কাহিনী শোনো, এখানে ঝামেলা হয়ে যাবে, কিন্তু ডাইরেক্ট ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা একটু দেখো। এই পুরো সিস্টেমটাকে ত্বরান্বিত করতে এ এবং এ দায়ী, এ কোনোভাবে দায়ী না। কেন? কারণ এরা কি জন্য দায়ী? এরা হচ্ছে অভিকর্ষ বল, এরা হচ্ছে অভিকর্ষ বল। কোন দিকে? নিচের দিকে। তাহলে এ নিচের দিকে নামবে চাচ্ছে, এও নিচের দিকে নামতে চাচ্ছে, কিন্তু ওই অভিকর্ষ বল দেখি 2G নিচের দিকে নামতে চাচ্ছে কিন্তু পারছে না। তার মানে আমি বলতে চাই, এই দিকে যদি জি থাকে তাহলে তার এই দিকে ইফেক্ট কত? স্যার জি এখানে ইয়ে কত? 90 ডিগ্রি। যার সাথে কোন সেদিকে কি হয়? কজ। তাহলে জি কজ এখানে কত হচ্ছে? 90 ডিগ্রি। কজ 90 মান কত? 0। তার মানে জি ওইদিকে বরাবর কোনো ইফেক্ট নাই। আমরা প্রাসে পড়ছিলাম কিনা? তাহলে জির ওই দিক বরাবর কোনো ইফেক্ট নাই। তাহলে এই যে 2G তার এই দিক বরাবর কোনো ইফেক্ট নাই। কেন ওইদিকে নিচ্ছেন স্যার ইফেক্ট? কারণ এটা যখন নিচে নামবে আর এটা যখন উপরে উঠবে তখন এই বডিটা এদিকে শিফট করবে, এই দিকে ত্বরণিত হবে। ত্বরণের দিকে তার কোনো জির কোনো অংশ নাই। তাই এই জি থাকলেও না
কোনো সমস্যা নাই, না থাকলে সমস্যা নাই, তবে কাউন্ট করা যাবে না। তাহলে স্যার ওই জিতে কি আসতে পারে? তবে জিতে একটা জিনিস আসতে পারে, যে বলতে পারে এই 2 কেজির উপর প্রতিক্রিয়া বল কত, নিচের দিকে কত জি বাবা 2g, তাহলে ওপর দিকে তলার উপর দিকে চাপ দিকে কত 2g পরিমাণ, আর না তাহলে আর সমান এখানে কি হয় 2g, তাহলে ওটা দিতে পারে যে এই 2 কেজির উপর প্রতিক্রিয়া বল কত, দিলে দিতে পারে, দিলে ওইভাবে অ্যান্সার করতে হবে। কিন্তু এর কিন্তু পুরো বডিটাকে ত্বরান্বিত করতে কিন্তু এই 2gর কোনো রকম কোনো প্রভাব নাই, ওটা তাই আমরা কনসিডার করব না। অঙ্ক শেষ। তাহলে এখন কি করা যাচ্ছে স্যার? এখন অঙ্ক করতেছে এইভাবে, দেখো একটু অঙ্ক শেষ, দেখো একটু কাহিনী দেখো, দেখো 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 যারা দেখো, এই এটার মধ্যে কোন দিকে নামে নিচে, তাহলে 4g - t1 = 4a, 4g - t1 = 4a গেল। এটার মধ্যে ওপরে ওঠে t2 বড়, 3g ছোট। আচ্ছা এটা থেকে আগিলেই, এটা থেকে আগিলেই এটার মধ্যে বডি কোন দিকে যায়? t1 এর দিকে যাচ্ছে না, তাহলে বড় বল কোনটা? ছোট। এবারে এমনও পার্সন পাওয়া যায়, আমি আবারও কথাটা রিপিট করতেছি, কি এমনও পার্সন পাওয়া যায় আমার কয় কি স্যার কি 1 বড় না 2 বড়, কারণ তো দেখো তো কারবারটা, আমি তখন কই 2 বড়, আপনি পাগলা হচ্ছেন না, এ দেখেন আপনি এটা কি দিচ্ছেন, এটি 1 বড়, এটা বড় ধরছেন আর এটা ছোট ধরছেন, লে কারবারটা এটা সিম্বল না, এই কামটা অকামটা করা যাবে না। হ্যাঁ, তাহলে বড়কে t1 বল বড়, t2 ছোট, তাহলে আমি কি লিখবো t1 - t2, এটা হচ্ছে লব্ধি বল ইকুয়াল ma, আরে ভাই 2a। এবার এর জন্য 3g বড়, 3g আহা t2 - 3g ইকুয়াল 3a, খতম, কাটা কাটি, g 9a, a সমান g ভাগ 9, বুঝছো নাকি বোঝনি? এর মানটা এখানে বসাবো, এখানে বসাবো, t2 পাবো, তাহলে t2 সমান কত হবে? 3 এর মান g ভাগ 9 প্লাস 3g, বোঝা উচিত, পারছো তো? তাহলে এখানে কত হচ্ছে বাবা? এখানে এটারে কাটলাম 3, তাহলে বাবা g ভাগ 3 যোগ 3g, এবার লসাগু করলে আমাদের হবে g 3g আর হচ্ছে 9g, 3 3 কে 9 হচ্ছে না? দাঁড়াও দাঁড়াও, কথা বলো না, কথা বলো না। g ভাগ 3 প্লাস 3g, 3 যদি আমি নেই 3 3 কাটা থাকলো g, ও আচ্ছা সরি g, আর এটা হচ্ছে 9g, তার মানে হচ্ছে কত 10g, মাইনাস মনে করবি 10g ভাগ 3, এটা একটা গেল। এবার এখানে বসাবো এখানে, তাহলে 4g - t1 = 3a, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, দেখো 3a না 4a, আচ্ছা সরি 4a, 4 এর মান কত বাবা? এর মান হচ্ছে g ভাগ 9, এই তো। তাহলে এখান থেকে t1 এর ভ্যালু আমরা বলবো, খেয়াল করো, এটা ওর পাশে দিলাম, 4g মাইনাস 4g ভাগ 9, লসাগু করলে 9 নিলাম, তাহলে এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে 4 নং 36g মাইনাস 4g, তাহলে হচ্ছে আমাদের 32g ভাগ 9, এটা আমাদের অ্যান্সার। শর্টকাট যদি মারতে চাও তাহলে কিন্তু এটা না নিয়ে শর্টকাট মারতে হবে, এগুলো তোমরা কিন্তু জানো। তাহলে এখানে কত কী করতে হবে দেখো, এটা কি সঙ্গে কী হলো স্যার? এর তো কোনো ইফেক্ট নাই, তাহলে এই যে 4g আর 3g টানাটানি পরে থাকলো কত g, আর ভর মোট কত 9, এই জন্যই তো আছে g ভাগ 9, এই জন্যই তো আছে g ভাগ 9। শর্টকাট টর্টকাট নিজে নিজে এতক্ষণ যে বুদ্ধি দিয়েছি সেগুলোতে চিন্তা করে নিও। ওকে গুড, দ্রুত করো, কুইক, এখন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক 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 কুইক। a ইকুয়াল হোয়াট? t1 ইকুয়াল হোয়াট? দ্রুত করো। ছাড়িয়ে দিলে কি ধরনের নিচে নামবি? কোনো সাপোর্ট টাপোর্ট না দিলে কি ধরনের নিচে নামবি? 9.8 ধরনের নিচে নামবি। বাট এখানে কি ফ্রি ফলিং হচ্ছে? খেয়াল করে দেখো ফ্রি ফলিং হচ্ছে কিনা, দেখো। ছেড়ে দেবো আমি, দেবো ছেড়ে, হলো ফ্রি ফলিং? নো এটা ফ্রি ফলিং হলো না তো। আরে ভাই এটা কি 9.8 নাকি? নো নো নো, কেটে দিলে 9.8 হবে। ফ্রি ফলিং তো হলো না, বাধা থাকলো তো, ফ্রি ফলিং হলো না তো, বাধা থাকলো। আবার দেখো এটা এভাবে পড়া, এবার প্রত্যেক সেকেন্ডে বেগের পরিবর্তন হবে 9.8 করে, 0, 9.8, 19.6, 29.4, 39.2, 49, মানে বেগের পরিবর্তন বারবার কত করে? এটা তো সেরকম হচ্ছে না তো, 16 তো, ওই বেগের পরিবর্তন হচ্ছে না তো। নো 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 নো,
হ্যাঁ, এটাই ছিল আমাদের এই প্রবলেমটা, এরকম ছিল। বিষয়টা কি বোঝা যাচ্ছে? এটা ছিল আমাদের প্রবলেম, এটা। তাহলে তোমরা কিভাবে করলা দেখো, আমি বের করে ফেলতেছি। বাচ্চারা এখানে কি হবে দেখো একটু, বাচ্চারা এখান থেকে একটু চিন্তা করো, এখান থেকে তাহলে এখান থেকে কোনটা বলো? 4G - T1 = 4a। এখানে একটা আছে প্রযুক্ত বল, একটা আছে প্রযুক্ত, এই বল দিয়ে এটা ত্বরান্বিত হচ্ছে। তাহলে T1 = ma 2a কাটাকাটি 4G - 6a, তাহলে a = 2G ভাগ 3। দ্যাটস ইট। ক্লিয়ার কিনা? এবার এর মানটা ওটি বসালে তো কাম শেষ। তাহলে T1 = কত হবে? 2 × a হলো 2G ভাগ 3, তাহলে হলো 4G ভাগ 3। এই তো অ্যান্সার। ক্লিয়ার? ঝামেলা আছে? মিশে দেবো? ওকে, এখন আমরা চলে যাচ্ছি ইসাক স্যারের বইয়ের কনসেপ্টের দিকে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, ওখানে যে পুলি সংক্রান্ত যে কনসেপ্টগুলো দেওয়া আছে সেটা নিয়ে আমরা একটু ডিল করতে যাচ্ছি। ওকে, তো আমরা সামনের দিকে ধাবিত হই, ভয়টাই পেও না। তা তোমরা একটা কাজ করো, এটা তুলে নাও তাড়াতাড়ি, আমরা এটা মিশিয়ে দেবো। বডি ছাড়লে থাকে না, সরসর করে চলে আসে, সরসর করে চলে আসে। বডি ছাড়বো, থাকে না, সরসর করে চলে আসে। তাহলে আমরা দেখতে চাই বডির এদিকে প্রযুক্ত বল কত। আমরা যে বডিকে যদি ছেড়ে দেই, এই বডিকে, তাহলে বডি এভাবে পড়ে, কত ত্বরণে পড়ে? ফ্রি ফলিং হয়, 9.8 ত্বরণে পড়ে। বাট আমি যদি এখানে বডিকে ছেড়ে দিই, তাহলে নিচে পড়ে যাবি কত ত্বরণে? 9.8। তাহলে এই বডির উপর প্রযুক্ত বল কত হবে? mg। ভাই ভাই স্যার, mg কত প্রযুক্ত বল হবে? স্যার এতক্ষণ কি mg? না 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 না, mg-র একটা অংশ আছে এখানে, অংশ। ফুল mg নাই, mg থেকে কিছু একটা অংশ এই তলের উপর কাজ করছে। বডি চলে কোন তলে? এই তলে। তাহলে এই তলের উপর প্রযুক্ত বল কত? এখন বডি কোন তলে চলে? উলম্ব তলে। তাহলে এখন তার উলম্ব তলে নাই, এখন তো হ্যাঁ আছে। তাহলে এই তলের উপরে প্রযুক্ত বল কত? আর যে কারণে বডিটা কি হবে? এখানে ত্বরান্বিত হবে। ত্বরণ যদি তুমি দেখতে চাও, তাহলে এটা দিয়ে দেখতে হবে। দেখো একটু ধিঙ্কা চিকা, ভয় পেয়েছে, কারণ এই বডি তলা একেবারে পিছলা। তলা যত পিছলা হবে তত দ্রুত চলে আসবে। ক্লিয়ার কিনা? তা আমরা এটাই তোমাকে বলার চেষ্টা করলাম। দেখলা এখানে যা ছেড়ে দিছি, এখানে কত স্পিডে আসছিল। তাহলে এখানে আমরা দেখতে চাই এখানে প্রযুক্ত বল কত, এই তলের উপরে প্রযুক্ত বল কত আমরা দেখতে চাই। বিষয়টা বোঝা গেছে বাবা? তো আমরা একটু ডিজাইন করে দিই, দেখার সাথে আমরা একটু ডিজাইন করে ফেলি। কোথায় গেল কলম? আমার কলম পেয়েছি, এটা আরেকদিন ডিজাইন করে ফেলছিলাম। তো আমরা একটু ডিজাইন করে ফেলি, একটু দেখো আমি কি বলার চেষ্টা করি। এটা হচ্ছে সেই হেলানো তল, এটা আমার সেই হেলানো তল, এটা এটা আমার আনুভূমিক তল, এই যেটা আমার আনুভূমিক তল, আর এটা হচ্ছে হেলানো তল। এই কোণের নাম ডিস্টপ, এইটা আরো ডিস্টপ, এইটা এই ধরে নাও, এই কোণের নাম হচ্ছে থিটা। আমার একটা বডি আছে, এই সেই বডির ভর ইয়াম। তাহলে এই যে বডি পৃথিবী বডিকে ঠিক নিচের দিকে ইয়াম জি বলে টানে। তাহলে বডি তো নিচের দিকে পড়ে না, যখন পড়ে তখন বডির উপর প্রযুক্ত বলা হয় ইয়াম জি। যখন এই দিকে পড়ে উলম্ব বরাবর, কিন্তু তো উলম্ব বরাবর পড়ছে না, সর করে কাটছে। তাহলে এখন তুমি কি চাও? এখানে চাইতে গেলে একটা জিনিস ফ্রি পাওয়া যাবে, জানো সে কি? এটা আমি চাই, একটা জিনিস চাবা আর একটা অটো পাবা, যার নাম ফ্রি। বোঝনি না? না বুঝিনি। আমি চাই, কি চাও তুমি? আমি চাই এই দিকে ইসিরে, এই দিকে প্রযুক্ত বল কত, এটা আমি জানতে চাই। আমার চাওয়া খুবই ক্ষুদ্র, সেটা কি? যে এই দিকে প্রযুক্ত বল কত, এটা আমার চাওয়া। সাথে তুমি কি একটা জিনিস ফ্রি পাবা, সেই জিনিস ফ্রি পাবা কি? পাবা হলো, তার মানে একটু মজা করো, হ্যাঁ, তার মানে
আমি যখন এটা তল, তলের এই বরাবর বল যখন আমি চাচ্ছি তখন আরেকটা জিনিস ফ্রি পাচ্ছি, সে হচ্ছে এই বরাবর বল। কারণ এইখানে এই বলের এই দিক অংশ কত যদি দেখতে চাই তাহলে বলটাকে ভাঙতে হবে, আর বলটাকে ভাঙতে হবে লম্বাংশে বিভাজন করে। অর্থাৎ যে দুই দিকে ভাঙবো সেই দুইটা দিক একটার সাথে আরেকটা লম্ব হয়ে থাকবে। তাহলে বলো আমরা এই দিক বরাবর আমার বলের অংশ কত, এই দিক বরাবর এই বলে সেটা আমি জানতে চাই, তাহলে অটো আরেকটা জিনিস পাবো, এর সাথে লম্ব বরাবর এইদিকে আমি পেয়ে যাব আরেকটা বল। এই দুটা তীর চিহ্ন একটার সাথে আরেকটা 90 ডিগ্রি লম্ব। তাহলে এমজি কি ইয়া কি কোনটা, এই যে এটা ডিগ 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 ঢাক ডিগ 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 ডিগ, এটা একটা ত্রিভুজ না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি জানো? এই যে আনুভূমিক তল তার সাথে এই যে আনুভূমিক তল তার সাথে যে জি থাকে সেই তলের সাথে জি 90 ডিগ্রি করে থাকে না? তাহলে এই কোণখানে কত 90, সাপোজ ধরে 30, তাহলে এর কত হবে 60 বাই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা কত 90 90 30 আর 60 মিলে 90 90 90 180। তাহলে এবার শোনো, তুমি কি বললাম যে এটা চাইতে গেলে এটা তুমি অটো পাবা, কারণ বল ভাঙা লাগবে, বল ভাঙা লাগবে একটার সাথে আরেকটা 90। তাহলে এটা তুমি চাও আর এটা তুমি পাও। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি চাও আর এটা কি পাও। তাহলে এর সাথে এই চাওয়ার সাথে পাওয়া কত ডিগ্রি কোণে থাকে 90। তাহলে বাবা পুরোটা 90, তাহলে এটা 60, তাহলে কত হবে গুড। তাহলে এটা যদি থিটা হয় ওটা কত হবে থিটা, তাহলে এটা থিটা হলে এটা কত হয় থিটা, এটা মিশিয়ে দিলাম বাবা। এটা যদি 60 হয় ওটা হবে 60, এটা যদি 15 হয় ওটা হবে 15, এটা যদি 30 হয় ওটা হবে 30, এটা যদি 45 হয় ওটা হবে 45। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার এইভাবে আমাদের সমস্ত বই ভাঙছে কেন ভাঙছে স্যার? এই যে তার উপকারিতা এখন দেখবা কেন ভাঙছে সেটা, মানে এখন সেই প্রশ্ন বাইরে আসবে যেভাবে কেন ভাঙছে। কারণ যারা একটু ডিপে ডিপে পড়ছো তারা হয়তো চিন্তা করছে কি এটা রেসপেক্টে তো ভাঙতে পারি, কার রেসপেক্টে? এখানকার রেসপেক্টে ভাঙতে তো পারি, কারণ ওই কোনো রেসপেক্টে ভাঙতে পারি, এখানে রেসপেক্টে ভাঙতে পারি। তারা চিন্তা করছে ওটা ভাঙে, সেটা এখন দেখবো উপকারিতা। অর্থাৎ হেলানো তল দেখবো আর কোড করে অ্যান্সার করবো। সেই জন্য কি জন্যে হেলানো তলের কোন দেখবো আর কোড করে অ্যান্সার করবো, এটার জন্য। এবার তাকাও এদিকে, ইয়ামজির যার সাথে থিটা কোণ করে সেদিকে কি হয় কট। তাহলে ইয়াম জি কস থিটা, যার সাথে কোণ সেদিকে অংশ কি হয় কট। আর এটার এমজি এদিকে অংশ কত হবে ইয়াম জি সাইন থিটা। এমজি কে আছে কটা ভাবে ভাগছি, এটা চাওয়া আর এটা ওকে। এই চাওয়াটাই হচ্ছে আমার প্রযুক্ত বল। এই বল দিয়ে বস্তু ত্বরান্বিত হয় এই তলের উপরে, তাহলে কি বল প্রযুক্ত বল, ওই বল দিয়ে ত্বরান্বিত হয়। এই যে আমার মোবাইলটা দিয়ে দেখলা ত্বরান্বিত হলো, এটা কোন বল দিয়ে ত্বরান্বিত হলো এমজি সাইন থিটা দিয়ে ত্বরান্বিত হলো। থিটা কত, এই যে এটা থিটা বাবা, এটা থিটা, এই যে এটা থিটা, এই যে এটা থিটা, এটা থিটা। আমি এমজি সাইন থিটা দিয়ে ত্বরান্বিত যে হলো এটা আমি আরেকবার বলি। এই দেখো চলে আসবে, দেখছো এই যে এটা বডি। কথা বলে না দূর তো, কথা বলো না দূর তো। এটা বডি, বডির এই দিকে হলো এমজি, আর এটা হলো বডির এই যে এই তল দেখতে পাচ্ছ তলের সাথে লম্ব, এটা এটা কি তলের সাথে, এটা তলের সাথে, বুঝছো তো, এটা হচ্ছে তলের সাথে লম্ব, আর এটা এমজি। তাহলে এমজি হচ্ছে থলি পৃথিবীর কেন্দ্র বড় নিচের দিকে, আর এটা কি বাবা তলের সাথে লম্ব। এই কোণ যদি থিটা হয় যে ভূমির সাথে এই কোণটা, এই যে এটার মতো আর কি আনুভূমিক তলের সাথে কোণ হচ্ছে থিটা, তাহলে বলো দেখি এই কোণ কত হবে থিটা। তাহলে এমজির অধিকাংশ কত হবে এমজি কস থিটা, আর এদিকে কত এমজি সাইন থিটা। একটু তো তোমাকে বুঝালাম।
তাহলে এই যে বডি, এই যে পড়বে যে বডি কোন বলতে পড়ছে, এই যে এই সাদার দিকে আছে আমাদের mg sin থিটা, এইদিকে নিচের দিকে কি আছে mg cos থিটা। তাহলে mg cos থিটা যেহেতু নিচের দিকে, তাহলে এই বডি নিচের দিকে কত চাপ দিয়ে বারবার আসতেছে, mg cos থিটা mg sin থিটা, চলো চলো mg cos থিটা mg sin থিটা mg cos থিটা mg। তোমরা মনে করো এবার ভাঙলে যে এখান থেকে বডি যখন রান করা শুরু করে ওটা মনে আর থাকে না, কোনটা mg cos থিটা, কিন্তু প্রত্যেকটা মোমেন্টে প্রযুক্ত বল থাকে অল দা টাইম, প্রত্যেকটা মোমেন্টে mg sin থিটা mg cos থিটা mg sin থিটা mg cos থিটা, বুঝছো নি mg sin থিটা ওটা কত mg cos থিটা, এদিকে mg sin থিটা ওদিকে কত mg cos থিটা। তোমরা কি বুঝছো? অল দা টাইম থাকবে। আচ্ছা আমি যদি এটা একটা ঘুষি মারি ওরা কি মারবে একটা, তাহলে আমি যদি এদিকে একটা চাপ দেই mg cos থিটা দেই, ওরা তাহলে কি দিবে একটা, কে দিবি, তলা দিবি, তলা কার পরে, কার তলা, এর তলা নাকি ব্রিঞ্চির তলা, কার পর দিবি এর পরে, তাহলে এটি কত চাপ দিয়ে দিয়ে বস্তু যাচ্ছে mg cos থিটা। তাহলে ঠিক এর অপোজিটে আমাদের থাকবে প্রতিক্রিয়া বল আর, যা কিনা mg cos থিটার সমান প্রত্যেকটা মোমেন্টে থাকবে, কারণ প্রত্যেকটা মোমেন্টে সে চাপ দিয়ে দিয়ে যাচ্ছে অল দ্য টাইম, ন্যানো সেকেন্ডের প্রত্যেকটা mg cos থিটা। ওইদিকে নিচের দিকে ডান্স মারবো নাকি, সাম্মা ডান্স, ওই যে mg cos থিটা বাবা, ওই যে mg cos থিটা তলের সাথে লম্বা বরাবর mg cos থিটা mg cos থিটা mg cos থিটা, আর ওপর দিকে আর mg cos থিটার নিচে উপরে আর mg cos থিটার নিচে উপরে আর mg cos থিটার নিচে উপরে আর, প্রত্যেকটা মোমেন্টে থাকবে। বোঝা গেছে? গুড। তাহলে এদিকে থাকবে আর, কোন দিকে থাকবে, এদিকে কি থাকবে, ঠিক অপোজিট দিকে কি থাকবে আর, এই আর mg cos থিটা কি সমান, সেম। আমরা এখন মিশিয়ে দিই, গুড, মিশাবো না। এখান থেকে ইসাক স্যারের বইয়ের একটা প্রবলেম তোমাকে দেবো, এরকম অনেকগুলো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো দুটো প্রবলেম আমরা করব, তার মধ্যে একটা হচ্ছে এটা টাইট, কোণের মান 30 ডিগ্রি, 4 কেজি পুলির সাথে কয় কেজি, 4 কেজি, বলো A ইকুয়াল হোয়াট, টান T ইকুয়াল হোয়াট। ইসাক স্যার বই খুললেই উদাহরণ এই সমাধানের প্রবলেম তুমি পেয়ে যাবা। কি হবে, হবে না, এত বুদ্ধি না কেমনে ঘুমাও, হবে না, জিরো এখন হবে না, এখন তো তাহলে না, আহা বোঝনি, হায় হায়, এই পোলাপান পোলাপান, এই এখনকার প্রবলেম এটা বাবা, দেখা যায়, এই যে দেখা যায়, হ্যাঁ এখন এখন এই যে এইরকম হবে বাবা, এইরকম, ওটা উপরে উঠবে, এটা নিচে নামবে, এমন হবে। কেন স্যার? সে তো দেখাবো, প্রবলেমটা একটু দেখো। যদি এই বলেই দেই mg sin থিটা যদি এখানকার mg কোন দিকে, নিচে, কোথায় নিচে, কোথায় নিচে, কি আছে এর ভর ইনটু জি ইয়াম জি, আর এবার এটা কি নিচে, এদিকে কি ইয়াম জি সাইন থিটা, ইয়াম জি সাইন থিটা যদি এর থেকে বড় হয় তাহলে বস্তু এইদিকে নামবি, হ্যাঁ হ্যাঁ, আর যদি mg সাইন থিটার তুলনায় খুঁজে পাচ্ছে এখানকার mg সাইন থিটার তুলনায় এখানকার mg যদি বড় হয় তাহলে এইদিকে নামবে, বুঝছো? তো চলো হিসেব করি বাচ্চারা, এই কোণ কত, 30, কত 30, এই দিয়ে কত হবে, হ্যাঁ 4 জি সাইন 30, কারা কারা বুঝলো, কারা কারা বুঝলো না, বুঝছো তো বাবা, এটি 30 এর সেটা ভাঙা ছিল, ইয়াম জি ওই যে 30 সালে 30, বুঝছো তো, হ্যাঁ 4 জি, এর 30 এর মান কত, হাফ না,
সাইন 30 এর মান কত হাফ না, তাহলে হাফ ধরে কাটলে হবে সাবাস কি জি 2g। এই কত জি, আর এখানে কি হবে বুঝতে পারছো, এটা নিচে যাবে এটা উপরে যাবে, এ ত্বরণের নিচে নামবে, আর মাঝখানে সুতার মধ্যে এদিকে থাকবে টান টি, আর এটা থাকবে এদিকে টান টি। এইটি হলো 4 কেজির উপর, এইটি হলো এই 4 কেজির উপরে, বুঝছো? এবার তাহলে এখান থেকে ফ্রি বডি ডায়াগ্রাম চিন্তা কি করব, ও 4j মাইনাস টি ইকুয়াল 4a। এবার এটার ফ্রি বডি, এবার এটা তো এই তলে চলে ভাই, নিচের দিকে নয় রে ভাই, এই তল। হ্যাঁ এবার তাহলে কোনটা লিখবো বলো, কোনটা বড়, ওটা বড় না নেবো? এ ভাই ওই তলের উপর, এই তলের উপরে, এই তলের উপরে, এই তলের উপর, কোনটা বড় ওটা? তাহলে টে মাইনাস 4j সাইন 30 ইকুয়াল ma 4a। হ্যাঁ টি টি কাটা, 4j মাইনাস 2j সমান সমান 8a। তাহলে এবার কত হচ্ছে 8a সমান সমান 2g, a সমান সমান হচ্ছে g ভাগ 4। হলো না? এবার এখানে যদি মান বসাই কাম শেষ না? হ্যাঁ কোথায়, নিচেরটাতে বসাই বাবা, নিচেরটাতে বসাই। তাহলে t মাইনাস 4g সাইন 30 এই তো সমান সমান 4a। এবার বলো t সমান সমান বারো তো 4, এর মান কত বাবা, এর মান স্যার g ভাগ 4 ছাড়, আর এটা ওই পাশে নিয়ে গেলাম 2g স্যার, তাহলে এটা কাটা 3g স্যার, বাসায় অ্যান্সার দেখো ভালো করে।